তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো আপনারা? আজকে আমরা খেলবো আর্ক মোবাইল আলটিমেট এডিশন আইল্যান্ড ম্যাপ, যার মধ্যে আপনাদের যেটা দেখাবো আমি, দাঁড়াও, আমি আপনাদের যে ওয়াদা করেছিলাম যে আমি আমার যে ঘরটা সেটা আপনাদের বানিয়ে দেখাবো। আর আমি 3টে ডাইনোসর টেম করেছি আজকে, মানে অফলাইন গিয়ে। আর 3টে ডাইনোসর, দুটো ভেজিটেবল ডাইনোসর, একটা তো গাইস ওরার ডাইনোসর। আপনারা তো অনেকজন জানিই হবে, ওরার ডাইনোসর তো অনেকজন জানতো। তারপর আমি আমার ঘরটা করেছি, আর এই ঘরটা ভাই করতে অফলাইন অনেকক্ষণ লেগেছে। আর আমার লেভেল আপনাদের দেখিয়ে দিলে, আমার লেভেল হয়ে গেছে 53 এই ঘরটাকে করতে করতে। এই জন্য কেন এটা হলো আপনাদের সাথে এটা দেখাতাম। ঠিক আছে, হয়ে গেছে, এখন আর সেটাকে তো করা যাবে না কিছু। তো এবার যে মেন কথা গাইস, আমাদের ঘর হয়ে গেছে। এবার আমি যেটা বলবো, আপনাদের ঘরটা আগে চেক আপ করাতে হবে। তো আমরা আমার ঘরটা দেখাবো এবার আমি আমার আগের থেকে ফার্স্ট পার্সেন্ট করে নিয়েছি। আগে আমার ডাইনোসরগুলো দেখিয়ে দিই আমি কী কী করেছিলাম। তো একটা হলো ট্রাইক, যেটা 95 লেভেলের। বলতে গেলে এটা পেয়েছিলাম হলো 55 লেভেলের। এটা তারপর যখন টেম করলাম তখন এটা 90-90-র কাছাকাছি লেভেল হয়ে গেছিলো। তো এটাকে হারভেস্টিং করে করে 95 করলাম। আর তারপর আছে আমাদের প্যারাসর তো ভাই ফার্স্ট এপিসোডে আমরা টেম করলাম 16 লেভেলের। তারপরে গাইজ আমাদের একদম হাই লেভেলের 145 লেভেলের প্যাট্রাডন। আর একে আমি কোত্থেকে পেয়েছি গাইজ দেখো, যখন আমি ঘর বানিয়েছিলাম তখন ও এখানে ঘুরছিল, তখন আমার কাছে এই বোলাটা ছিল আর ট্র্যাঙ্ক অ্যারোস ছিল, ওর মুখে দুটো মেরেছি থেকে গেছে। আর তখন এর লেভেল ছিল হলো ওই 98-এর কাছাকাছি, আর এর পরও অনেক ছিল। তখন আমি দুটো বোলা মেরে একে থামিয়েছি, নাহলে তো ভাই এ তো হাতে পারতাম না। আর বুঝতেই পারছো, তারপরে ফাইনালি গিয়ে এটা আমার হলো। আর তারপরে 146 লেভেল হয়ে গেল। আই ডোন্ট নো কী করে ভাই, চোখটা আই ডোন্ট নো কোথা ভাই। ওকে ঠিক আছে, চলো। তো গাইস এবার আমি আমাদের ঘর দেখাবো। আর একটা খাতারনাক জিনিস যেটা আপনাদের বলবো, যে আমাদের ঘরের আশেপাশে মানড়াচ্ছে, সেটা বলছি আপনারা আগে আমাদের ঘরটা চেক আউট করুন। আপনারা দেখো কেমন হচ্ছে। আর আপনারা বলবেন যে ভাই এইটা কি বানিয়েছিস, এইটা কি ভাই, এটা আমি দেখাচ্ছি ভাই ঘর থেকে, না এক সেকেন্ড ভাই। এ দেখো এখানে টর্চ জ্বলছে, তারপর আমি এখানে ফেন্স লাগিয়েছি। দরজা খোলার পর এখানে আছে দুটো স্টোরেজ বক্স, যার মধ্যে ভাই ভর্তি ভর্তি সামান আছে। ভাই দেখো কত ফাইবার হাইট, কতজনকে মেরে নিয়ে এসেছি। আর এখানে ক্যাম্প ফায়ার জ্বলেই যাচ্ছে, খানা বাগেরা হচ্ছে, ওই ক্যাম্প ফায়ার জ্বলে গিয়ে। তার সাথে এখানে বেড, এখানে মোটর, হ্যাঁ একটু ট্র্যাঙ্কুলাইজার ডাট এবার লাগবে। আর উপরের ফ্লোর গাইজ, এখানে সিঁড়িটা ভাই বানাতে ভাই সময়, সিঁড়িটা বানানোর জন্য আমার এত লেভেল আপ হয়েছে। তারপর এখানে চাইলে কি চিমনি গাইজ, আমি যখন উপরে ডাইরেক্ট ইন্ট্রো দিচ্ছিলাম, এখানে আমি একটা সিঁড়ি লাগিয়েছি। ইন্ট্রো যখন দিচ্ছিল তখন একটা চিমনিটা হাফ দেখা যাচ্ছিলো, চিমনি। তারপরে এর ভেতরে ভাই দেখো এখনও আয়রন ভাই এটার ভেতর তো, আরে ভাই এটা একদম আয়রন হয়ে গেছে। এখানে মেটাল এত কোথা দিয়ে পেয়েছে এরা, আপনারা অনেকজন বলছেন হবে। এই মেটালটা আমি পেয়েছি ওই যে ওখানে পাত্তার অত অত পাথর, ওখানে অত অত এক সেকেন্ড, এখানে কি করছে? আরে আর লায় তো এম বাজে কেন? ঠিক আছে বাদ দাও, ওখানে ঘুরতে থাকুক। তো অত পাথর আমি লাস্টে ভেঙে ভেঙে আমি অত কিছু করেছি। আর গাইস, আর আমার লেভেল এখন তো এত, আর আমি এত কিছু খুলেছি দেখো। আমি এখানে র্যাপটার পেলে র্যাপটার ধরবো, আর না প্যারাশুটটা আমি না প্যারাশুটটা খুলে নিই, কারণ এটা লাগবে অনেক সময়। আর লাস্টে আমি করেছি আমাদের ট্রাইং, আরে এক সেকেন্ড। আর গাইস এই যে আমি এত মানে সিক্কাল তো আমি কালেক্ট করে নিই, এখনও সিক্কাল এখনও বাদে গাইস, কালেক্ট করা এখনও বাকি আছে সিক্কাল, কিন্তু করে নেবো আমি সেইগুলো, অত টেনশনের ব্যাপার না। আর আমি সিক্কাল, তারপরে সোয়ার্ড বগেরা সব করলাম ভাই। তারপরে গাছ এখানে গিলি স্যুটও এসে গেছে, কিন্তু গিলি স্যুট নেওয়ার জন্য আমাদের সিলিকা পাল চাই। সিলিকা পাল নেওয়ার জন্য আমাদের সিলিকা পাল না গাই, ও অরিজিনাল পলিমার লাগবে, এটা ভেবে না। ওই পলিমারটা নেওয়ার জন্য আমাদের পেঙ্গুইনকে মারতে হবে। আর পেঙ্গুইন আছে হলো বরফের এলাকাতে, ওখানে যাওয়ার জন্য ভাই আমাদের ফ্লাইং ডাইনো তো আছেই, স্যাডেল তো লাগানোই আছে, যাবো। আর আমি খাতারনাক মানে চিটিনের আর্মারটাকে খুলে নিই, কেন এইগুলো দিয়ে আমরা যাব। তারপরে লাস্টে আমরা এইখানে অবধি আসলাম, স্ক্রিনটাও খুলে নিয়ে লাগবে। আর তারপরে আমি এখানে দুটো হেভি জিনিস খুললাম, যেটা হলো রং নাইট রাইফেল আর তার অ্যামো। গাইস এটা কেন করলাম এবার আপনারা জানবেন। আমাদের রং নাইট রাইফেল আমাদের খুলতেই হবে, কেন গাছ আশেপাশে কেউ থাকলে তো তাকে তো মারতে তো হবেই, তার জন্য।
আর গাছ পাম্প অ্যাকশন, আর দেখো গাছ এইগুলো মেটালের, এইগুলো সব খুলে গেছে, বাট এইগুলো বানাতে অনেক মেটাল লাগবে গাইজ। এবার দেখো আমার উডেন ঘর তো হয়ে গেল, এক সেকেন্ড আমাকে নেমে আপনাদের বলি, আমাদের উডেন ঘর হয়ে গেল। এই যে পুরো যে জায়গাটা আছে, এত বড় জায়গা, আর ওই যে আপনাদের দেখাচ্ছি, এক সেকেন্ড আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের, এখানে যে এত বড় জায়গায় যে নদীটায়, এই যে মানে এখান থেকে বলতে গেলে স্টার্ট হবে মেটেলের ঘর এদের জন্য, শুধু আমাদের ডাইনোসরের জন্য। আমাদের তো এটা এত বড় তো ঘর আছে ভাই, ওপরে আছে ওইখানে যায়, তো এইখান থেকে পুরো একটা বড় হবে, আর একদম ধাঁচাটা একটু বড় হবে, যেন এটা তো আসবে, আর টিরেক্স বাগেরা যায়, গিগান্টোসরাস বাগেরা তো গিগা বাগেরা তো টেম করবোই গাইস এমনিতে। এবার মেন খাতরাটা আমি যেটা বলছিলাম, যে আমি কি খাতরাটা আপনাদের, আমরা বলছিলাম যে কি খাতরা এসে গেছে গাইজ। আমি অফলাইন ক্যামেরাতে আমি এটা শ্যুট করতে পারলাম না, অফলাইন ক্যামেরাতে আমি এরম পাথর এখান থেকে এরম নিচ্ছিলাম যখন, ওকে, যখন আমি অফলাইন ছিলাম তো আমি এটা শ্যুট করতে পারিনি। যখন আমি একটু আগে গেছিলাম তখন তো সামনে আপনারা দেখতে পাচ্ছেনই হবে, একটা একটা স্পাইনও ঘুরছে, তার সাথে সাথে সামনে একটা ঘুরছে। তোকে টেম করার জন্য তো গাইজ, স্পাইনোকে টেম করার জন্য ভাই মনে হচ্ছে ভাই 100-200 মনে হচ্ছে ট্র্যাঙ্কারও লাগবে, আর একে তো টেম করার জন্য মনে হচ্ছে 50খানা অ্যারোই কাফি এর জন্য। আয়রন এর লেভেল কত ভাই, আমার কাছে ক্রিস্টাল নেই, আমি স্পাই গ্লাস বানাতে পারবো না। আয়রন না মেয়েকে কী করে টেম করবো ভাই, এটাই মেন খাতরা। এই আমাদের বেসের অনেক কাছে, একটুখানি এখানে হেঁটে চলে আসলে না, আমাদের তো ডাইনো তো যাবেই যাবে, সব চলে যাবে। সেটাই বলছি, লেভেল কত ভাই এর, 11। কে টেম করে, আমরা বড় বড় ডাইনো টেম করি। হ্যাঁ বড় বড় ডাইনো টেম করবো, কিন্তু তার আগে আমি সব আমার জিনিস বানিয়ে নি কেন গাইস, আপনাদের জন্য আমি সব সারপ্রাইজ রেখেছিলাম। এটা পুরো আমাদের ঘর, আর তার সাথে সাথে এক সেকেন্ড আপনাদের আমি দেখাচ্ছি, ওপরে গিয়ে স্মৃতি বাগেরা সব বানিয়ে নিয়েছি, আর শুধু এখানে গিয়ে এই দেখো গাইস আমি সব বানিয়ে রেখেছি। দেখো গাইস আমি তো কিছু নিয়ে নিই এখান থেকে, আপনাদের দেখানোর জন্য আমি সব বানিয়ে রেখেছিলাম। এবার এখানে মেন হলো চিটিন, এই চিটিন আর্মার বানানোর জন্য গাইস আমাদের তো চিটিন তো লাগবে ভাই ভরে ভরে। এবার চিটিন মানে নেওয়ার জন্য আমি যেটা বলবো, আমাদের এটা চিমনি ভাই, আয়রন তো এখনও হচ্ছে, এখানে 48 হচ্ছে এখনও। আর দেখো গাছ চিটিন তো আমি গ্যাস দেখো, ওই যে ছোটো ছোটো আয়রন ওইগুলো কী বলে আমি ভুলে গেছি, আপনারা বলবেন। 63 চিটিন আমার কাছে পড়ে আছে, সেইগুলোকে মেরে মেরে আমি চিটিন পেয়েছি, আর কটা ওই কিরা মাকড়কে মেরে ভাই এই চিটিন আমি পেয়েছি। দেখি আর্মার আমাদের হবে কি হবে না, আয়রন নো ভাই, আমাদের তো ভাই এইটার মধ্যে আর্মার সব চলে যাবে। আর ওকে এক সেকেন্ড আমি একটু গাইজ না একটা কাজ করি, একটু চিটিন আমি, আরে এটা নিভে গেল, ও শেট। এক সেকেন্ড, নিচে মনে হচ্ছে উড আছে, কেন গাইজ ঘর বানানোর জন্য অনেক উড খরচা হয়ে গেছিলো। এই যে 200 উড এখানে ঠ্যাচ পড়ে আসবে ভাই, তাহলে তুই নিববি কেন, তুই চলে যা ভাই। এবার আর একটা জিনিসও খুলতে হবে, যেটা হলো গান পাউডার, কেন গাইজ গান পাউডার ছাড়া তো ভাই জীবন চলবেই না, ওটা খুলতে হবে। ওকে গান পাউডার খোলাই আছে আমি দেখিনি, ও সরি। আর একটা জিনিসও খুলতে হবে, যেটা হলো এইটা ফাইবার স্টোন থ্যাচ উড, এটাকে খুলতেই হবে, নাহলে আমাদের কোনো কাজ হবে। ফাইবার স্টোন থ্যাচ উড লাগবে, এটা আমি পরে বানিয়ে তো নেব, তার আগে যেটা করতে হবে আমাদের, নার্কোবেরি বাগেরা সব আমার কাছে আছে, এখানে দুটো স্পয়েল ফুড তো রেখে দিচ্ছি। দেখো আমরা যাচ্ছি ক্রিস্টাল নেওয়ার জন্য। এবারে ক্রিস্টাল যে নেব আমি, একটা প্রবলেম আছে, ক্রিস্টাল যে আমি নেব, এই কি প্যাটার্ন স্যাডেল মানে ট্যাগ প্যাটার্ন, আয়রন না এটা প্যাটার্নের না। এবার যে আমি গাছ ক্রিস্টাল নিতে যাব, ওখানে ক্রিস্টাল যে আমি নিতে যাব, ওখানে গাছ ভর্তি ডাইনো বাগেরা তো হবেই। এবার আপনারা তো বুঝতেই পারছেন ডাইনোসর মানে আমি কী বলছি, মানে ভর্তি টিরেক্স বাগেরা তো হবেই ওখানে। তো ওই কথাটা আমি বলছি যে যাব ঠিক আছে, কিন্তু আবার মরে গেলে সব যাবে আমার, তো আমরা মরবো না। আর আমি এখানে ভিউ এনজয় করার জন্য গাছ দেখো চেয়ার রেখেছিলাম এরম করে বসার জন্য, দেখো আবার মাল্টিপ্লেয়ার হতো না, সবার সাথে বসে এখানে খেলতাম। আবার গাইজ আপনারা চাও আমি এটাকে মাল্টিপ্লেয়ারে খেলবো আমার ভাইয়ের সাথে, এই সিরিজ, আরে ভাই বসে গেলি কেন, আবার এই সিরিজটা সবার সাথে খেলা উচিত, তাহলে গাইজ মানে তাহলে গাইজ আমি আপনাদের সাথে খেলবো আমি। চলো দেখি এবার এটা আমার জন্য কি ভাই, হাইট 25, মেটেল 95, উড 20 ভাই,
হাইটে সেখানে হাইট তো ভাই এখান থেকে পেয়ে যাবো, কেন ভাই হাইট তো অনেকজনকে মেরে তুলে নিয়েছিলাম। আর হাইট আছে ভাই, হাইট 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 এখানে 5। ভাই বুঝতেই পারছো ভাই, যা হাইট বা সব কিছু ছিল সব এই সব লাগাতে এত কিছু করতেই খরচ হয়ে গেছে। আর কি লাগবে? উড রে ভাই, উড তো ভাই অনেক লাগবে ভাই। এক সেকেন্ড, ম্যাটেল ম্যাটেল তো ভাই মনে হচ্ছে এখানে হয়ে গেছে, আই ডোন্ট নো কত হয়েছে ম্যাটেল। এক সেকেন্ড ভাই, 57 ম্যাটেল ভাই অনেক ভাই। এখান থেকে তো ভাই 100 ম্যাটেল অনেক। আর আমি আপনারা ভাববেন যে ভাই এত কাছে কাছে ঠেসে ঠেসে কেন লাগিয়েছিস? দেখো আমাদের মাঝে মাঝে ওয়েট ফুল হয়ে গেলে আমাদের দেখো এরম এরম করে এরম আরে এরম এরম, আরে ভাই এরম এরম স্লো স্লো, আর ঠিক আছে আমি যেমন করে এরম স্লো স্লো করে হাঁটতে হয়, ঠিক আছে? তা আমরা কি করেছি, এর সব পাশে পাশে লাগিয়েছি যেন কিছু করছি কাজ বা এখান থেকে নেবো একদম একদম ইজি পিজি হয়ে যাবে। তো এবার দেখা যাক কী করতে পারি। ব্যাপন পান উড লাগবে। আর 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 একটা জিনিস, যখন আমি এগুলো নিয়েই নিয়েছি, তুই এইগুলো সরে গিয়ে এখানে চলে আসবে আমাদের এই সব হ্যাচেট বাগেরা। কেন গাইজ এবার আমাদের লাগবে একটু বেশি করে ক্রিস্টাল। গাইজ ক্রিস্টাল ছাড়া তো ভাই জীবন নেই ভাই, ক্রিস্টাল তো নিতেই হবে। আর আমি যে এইগুলো যে আমি যে বললাম না, এই যে ম্যাটারের এইগুলো এত কিছু বানাবো, কোথায় গেল? এই যে বললাম না এই যে বানাবো, এইগুলোর জন্য ক্রিস্টালই লাগবে, ক্রিস্টাল লাগবে ভাই, এইগুলোর জন্য ক্রিস্টাল লাগবে। এবার এটা পাবো না, দেখো এই জন্য ক্রিস্টাল বাগেরা লাগবে। তো এবার ভাবতেই পারছো কত কিছু জায়গা, দেখো এখানে স্টেয়ার বাগেরা এত কিছু তো বানাতেই হবে ভাই আমাদের। তো বুঝতেই পারছো ভাই অনেক কিছু বানাতে হবে, আর কিছু তো এখন এখানের জন্য করার নেই। তো ক্রিস্টাল আমাদের নিতে যেতেই হবে। তো আমরা খানা বাগেরা তো নেওয়া আছে, একটু জল নিয়ে নিই। এক সেকেন্ড আর আমি একটা জিনিস বানাইনি, আমি বানাইনি হলো একটা জিনিস আমি বানাইনি, যেটা হলো আমাদের ডাট ডাট বাগেরা তো আমি একটাও বানাইনি ভাই, নাহলে আমি একটুখানির মধ্যে যাবো আমাকে মেরে দেবে। এক সেকেন্ড মিলিতে, আরে না মিলিতে নেক্সট মানে, আরে ভাই সোয়ার্ড হয়েই যাবে, একটা সোয়ার্ড ক্রাফট করে নিই। ওকে, এই যে এটার জন্য ভাই উড লাগবে। এক সেকেন্ড একটা কাজ করি আমি, না গাইজ উড একটু নিয়ে আসি, আমি তো উড নিয়ে আসি। এবার তো ভাই উডের কোনো চিন্তাই নেই, উড এবার হাওয়াস হাওয়াস করে পাবো। কেন হয়ে গেছে মেটালের অ্যাক্স, দেখো দেখো উড, দেখো উড দেখছো, একবারে 200 উড পেয়ে গেছে এখান থেকে। কাজ হয়ে যাবে ভাই, এবার আর কোনো কাজ হয়ে যাবে না, লেভেল আপ হয়ে গেল বলতে বলতে। গাইজ এই ম্যাপে আর ডিফেক্ট তো আমি নেবই গাইজ, আর ডিফেক্ট নিয়েই এইখানে সব বস ফাইট হবে। যেমন ওটা হবে, ওটা মনে হচ্ছে ড্র্যাগন বস ফাইট, যেটা এটা ড্র্যাগন হবে, ওটা ইয়েতি বস ফাইট হবে, আর একটা বস ফাইট আই ডোন্ট নো কোথায়। দেখ এখানে গাইজ 3টে বস ফাইট, একটা হলো মাকড়ি বস ফাইট, একটা হলো ড্র্যাগন, একটা হলো ইয়েতি। এই 3টে বস ফাইট, আর 3টে বস ফাইট করার জন্য অনেক কিছু সামান লাগবে ভাই, মানে ভর্তি ভর্তি সামান লাগবে। বলে দেবো সেগুলো কী কী। ওকে এখানে আমাদের হয়ে গেল ভাই, এত উড ভাই, কত উড নিয়ে নিচ্ছি ভাই এখান থেকে। চলো ভাই সব উড রাখো ভাই, অনেক উড পেয়ে গেছি ভাই সব। চলো ওয়েপন রেঞ্জ, আর আমাদের এখান থেকে একটা বানিয়ে নিই এখান থেকে তাড়াতাড়ি করে। ভাই এখানে অনেক স্লো হচ্ছে, এই জন্য কী জন্য আমি এখান থেকে না এগুলো বাড়াতে থাকছি বারবার যেন একটু ফাস্ট হোক। চলো এবার এই বোটাকে রেখে দিয়ে আমি নেবো এবার আমাদের এইটা, আর এর মধ্যে ঢোকাবো এইগুলো। আর আর কিছু করতাম না, এখান থেকে এটার মধ্যে ঢুকি। আপে কী হলো? চলো আমি তো সব রেডি আছি, শুধু আমরা যাব গিয়ে মেটেল নেবো আর চলে আসবো, আর কিছু তো করতে হবে না। আমার কাছে সোয়ার্ড বগেরা তো সব কিছু আছেই, তো অত টেনশনের ব্যাপার তো নেই এখান থেকে। শুধু একটা জিনিসই করতে হবে, যেটা হলো না ফালতু সামান না রেখে দিয়ে যাওয়া উচিত। আর আমার ওয়েটটাও বেশি, আই ডোন্ট নো এই ওয়েট তুলতে পারবো হবে না আমাদের প্যাটার্ন। অনেক সেকেন্ড, ফালতু সামান এখানে সব ফেলে দাও, কেন সব কিচ্ছু লাগবে না। আমার শুধু যাচ্ছি ক্রিস্টাল একটু বেশি করে নিয়ে নেব, যেন কমই না পড়ে যায় ক্রিস্টাল। আর এখন কমই পড়েও গেলে ভাই আমরা অফলাইন কি নিয়ে আসবো না। চলো যাওয়া যাক গাইজ। আমার মোবাইলে দেখো চার্জ, দেখো আপনাদের জন্য। এক সেকেন্ড গাইজ, এখানে না আমি একটা এখন র্যাপটার টেম করিনি গাইজ, একটা র্যাপটার আমি কিন্তু টেম করি। এখান থেকে যেতে যেতে যাই দেখি র্যাপটার পাই নাকি, আই ডোন্ট নো গাইজ র্যাপটার পাবো না। র্যাপটার তো ভাই দূরে দূরে দেখতে, কেন গাইজ আমি
দেখো গাইজ, সিনেমাটিক আর একবার নেবেই দেখে নি। এই র্যাপটার তো ভাই মাঝে মাঝে এখানেই পেয়ে যাই, কিন্তু না গাইজ এখানে র্যাপটার দেখতে পাচ্ছি না, একটা অবধিও র্যাপটার এখানে দেখতে পাচ্ছি না ভাই। আগে না আমি যখন ফার্স্ট এখানে গেম স্টার্ট করেছিলাম না, তখন এখানে একটা জায়েন্ট ডিগেল পেয়েছিলাম ভাই, আর তার লেভেল ছিল 550। আই ডোন্ট নো ওই লেভেলটা কোত্থেকে ওর মধ্যে আসলো। ওই লেভেলটা আমি দেখে হাঁ হয়ে গেছিলাম, ভাই ভাই কি মোটা লেভেলের ভাই। আর আমি বলেই দিয়েছিলাম ওকে টেম করবো, যখন আমি টেম করতে গেছি ওকে গেলাম, মানে এইখানেই সাইট কোথায় ছিল, তখন একটা ভুলের জন্য ও মারা, ও না না এটা তো প্যাকই, আর প্যাকই তো নেব না, একটা ভুলের জন্য ও মরে গেল, একটা ছোট ভুলের জন্য। সেকেন্ড আর এর না স্ট্যামিনা অনেক লো। আর এখানে না একটা নতুন ইয়েও আছে, যেটা বলবো আমি, আমি রেডউড ফরেস্টের কাছে ঢুকে গেছি। আর আমি না আমার ম্যাপটা লোকেট, মানে আমি পয়েন্টার সেট করে নিই, আর সেট করতে আমি কাছে ভুলে গেছি। আচ্ছা এটা রেডউড ফরেস্ট গেছে, এখানে না কারুর কথা, এখানে শুধু না মানে কি এই যে আচ্ছা আমি পরে বলছি। আমি করছি, আপনারা বুঝি ভাই কী বলতে চাইছি বুঝতেই তো পারছি না, নিজেই বুঝতে পারছি না। আমি বসে যাই একটুখানি। আগার র্যাপটার এখানে হলে চিড়ে দেবে ভাই, সত্যি বলছি। তা আমাদের রাতও হচ্ছে মনে হচ্ছে আমার, আই ডোন্ট নো কটা বাজে এখন, সেখানে দেখতে হবে কটা বাজে। ও নেই সেট, 7:51 হয়ে গেছে। ওই বলতে গেলে এইটা, এই যে মাউন্টেনটা, এই মাউন্টেনটাই বলতে গেলে আমাদের আছে ক্রিস্টাল বাগার, এখান থেকে পেয়ে যাও। সামনের মাউন্টেন তো আই ডোন্ট নো আছে কি নেই, ক্রিস্টাল তো আমরা এখান থেকে পেয়ে যাবো ভাই ভরে ভরে। আমি না গাছ র্যাগনারকের ম্যাপ স্টার্ট করেছিলাম, কিন্তু ওটা আই ডোন্ট নো কি গ্লিচের জন্য আর ওটা ওরকম হলে, আর আমার জন্য তো ভাই ভালোই ছিল। ওকে, ও ভাই ল্যা, বলতে বলতে গেছে এখানে একটা টি এক্স পেয়ে গেছে, একে টেম করবো গাইস। ভাই আমার তো মনে হচ্ছে ভালো লেভেলে, আই ডোন্ট নো ভালো লেভেলের হবে না কিনা। আর এটা দিয়ে তো ভাই কিছু টেম হবে না, আর কি করবো গাইস। এত একটা টি-রেক্স পেয়েছি গেছে, আমি টি-রেক্স টেম করেছিলাম। গাইস কি আমার দিকেই আসছে গাইস, আমাদের মধ্যে পালানো উচিত, চলো। এখন পাঙ্গানি কোনো লাভ নেই, আমরা যাচ্ছি এখন, এটা নেওয়ার জন্য তো। আরে এক সেকেন্ড, এবার নিচে নামবে। আরে यार সেখানে আমার টর্চ, হ্যাঁ টর্চ তো আছে ভাই, নিচে কেউ খাতরা না हो गया यार, ব্যাস ওটাই চাই আমার ভাই। রাত না হয়ে গেছে অলমোস্ট, রাত বলতে গেলে অলমোস্ট হয়ে গেছে। আর আমি বেড ভাই এখানে কোথাও মরলে না, বেড একদম আছে বাড়িতে, তো ভাই কাজ একদম আমাদের ফিনিশ হয়ে যাবে এখানে। বাট আমি যতক্ষণ আছে ততক্ষণ আমি ফিনিশ তো হতে দেবো না এরকম তাড়াতাড়ি। চলো কাজ হয়ে গেছে, এবার চলো। চলো মাউন্টেন আমি এসে গেছি, মাঝে মাঝে গেছি মাউন্টেন, এখানে গিগা ওয়াগেরা থাক, মানে বলতে গেলে মাউন্টেনেই গিগা পাওয়া যায়। আমি যতবার এই মাউন্টেনে এসেছি ততবার আমি 3 4 6বার মধ্যে আমি গিনতি করে 6বার গিগা আমি পেয়েছি। আর এখান থেকে আমি গিগা একবার দুবার টিং করে নিয়ে গেছি, কারণ 3 4বার আমি তো মরে গেছিলাম। তাই গিগার ছোটো কথা না, মুখের কথা না যে গিগা আমি টেম করে নিয়ে চলে আসবো, গিগার হেলথ দেখে টেম করতে হয় ভাই। হ্যাঁ চলো আমি ফাইনালি ওপরে এসে গেছি মনে তো হচ্ছে। এক সেকেন্ড, আবে আবে এটা কোথায় চলে আসলাম, কোন মাউন্টেনটা আই ডোন্ট নো ছিল আর ভুলে গেছি। রাত হচ্ছে, এক সেকেন্ড গাইস আমি না দিন করে আসছি, দাঁড়াও আমি দিন করে। গাইস সকাল হয়ে গেছে ভাই, এতক্ষণ ধরে এখানেই দাঁড়িয়েছিলাম, বাপ রে ভাই সকাল হতে মনে হচ্ছে 2 ঘন্টা লেগে গেল ভাই। ভাই এটা তো এখান থেকেও পেয়ে যাবো, এখানেও আছে অনেকগুলো, এখান থেকেও পেয়ে যাবো। চলো ভাই এবার ভোরে ভোরে নাও এবার এখান থেকে, ফ্রি এর একদম।
ও ভাই রেয়ার মাশরুমও পেলাম ভাই, বেশি করেই নিয়ে নি কেন ভাই, ক্রিস্টাল তো ভাই দেখো ভাই বললাম বানানোর জন্য গাছ ক্রিস্টালই লাগবে ভাই। এখান থেকে ভাই মেটাল এখানে ভরে ভরে আছে, আমার তো শুধু ক্রিস্টালই মতলব, তো আমি ক্রিস্টালই শুধু তুলছি আর কিছু তুলছি না। চলো আমার তো ভাই ক্রিস্টাল ভাই হয়ে গেছে ভাই। ভাই আমার ওয়েট না ফুল হয়ে গেছে, এবার আমি কী করলাম সেটাই ভাবছি, ড্রপ করতে হবে কিছু কিছু সামান, ড্রপ করে দিই, নাহলে না ওয়েট নিয়ে না পারলে না পড়ে গেলে আর এক ঝামেলা, উঠতেই পারবো না তো ইয়ে করবো কি। ওত্তেরি কি কী হলো, ও ভাই আমি রেয়ার মাশরুম খেলাম ভাই, সব ধুন্দলা হয়ে গেল, আমি কি বেহোশ হয়ে যাচ্ছি, আই ডোন্ট নো, দেখতে পাচ্ছি না ভাই কিছু। আচ্ছা পাশে এফেক্ট দেখাচ্ছে কতক্ষণের আছে, ও এফেক্ট চলে গেল, এক সেকেন্ড ইয়ার, দাঁড়াও আমি এখান থেকে এইসব এই কী সব এইসব তো নিয়ে লাভ নেই না, আমরা এখানে শুধু ক্রিস্টাল নিতে এসেছি ভাই। এখানে মেটালের কত বড় বড় চাট্টান, বাপরে বাপ ভাই, এখানে এক সুন্দর রাস্তাও করা আছে দেখো গাইস। আর আমি একটা জিনিসই করতে পারি, আমি না এখানে মানে আমার যে ট্র্যাঙ্কুলাইজার ডার্ট আমি সেটা বানাতেই ভুলে গেছি, ওই জন্য আমি ওকে টেম করতে পারলাম না, মেন কথা সেটাই। আর এই হ করছে কারণ এখানে অনেক গরমি গাইস। চলো এখানেই বেরিয়ে যাই, আমি আগে গিয়ে যাই, গিয়ে দেখি ভাই এর ওয়েট নেয় আর ফুল হয়, তাহলে উঠতেই পারবো না। ওরে বাপ রে বাপ ভাই, হাফ সামান এখানেই ফেলতে হবে, আর ঠিক আছে ড্রপই করে দিই, কিছু করার নেই ভাই, তাও তাও উঠবে না। এক সেকেন্ড গাইস, দেখো গাইস পাশে আমার মোড আছে, আমি শুধু মোড ইউজ করতে চাই না, কিন্তু ছোট্ট করে আমাকে ইউজ করতেই হবে। আমি শুধু ইনফাইনাইট স্ট্যাটস করছি, বাদ বাকি তো ভাই কিছু করতাম না। এবার তো শুধু উঠতে পারবো ভাই। দেখো গাইস মোড আমার পাশে আছে, কিন্তু আমি মোড ইউজ করবো যখন কাজে লাগায়, অকাজের তো গাইস আমি যখন যেগুলো পারবো সেগুলো বেকার কেন করতে যাবো। এবার শুধু বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাওয়া যাক, ওই যে আমাদের বাড়ি গাইছে ওইখানে, চলো যাওয়া যাক। বাড়ি যাবো গাইস, বাড়ি গিয়ে মাস্ট গাইস আগে না একটা কাজ করি, ক্রিস্টাল ক্রিস্টাল আছে, স্পাইক গ্লাস স্পাইক গ্লাস স্পাইক গ্লাস স্পাইক গ্লাস কোথায়, স্পাইক গ্লাস খুলেছি, ওকে এই যে স্পাইক গ্লাস। আর এই বেডটা তো গাইস খুলতে হবে, এটা অনেক ভালো জিনিস। এটা হলো কম্পাস, কম্পাসও খুলে নিয়েছি। স্পাইক গ্লাস আইরন, ওই যে এর জন্য ফাইবার লাগবে, হাইট লাগবে, উড লাগবে, চলো ঘরেই সব আছে পেয়ে যাবো। আর মনে রাখতে হবে এখানে একটা টি-রেক্স পেয়েছিলাম, তো আমি গিয়ে ঘরে এখন ট্যাঙ্গুলাসে ডার্ট বানাই, একে টেম করে নিয়ে যেতে হবে। আর টি-রেক্সের স্যাডেল আই ডোন্ট নো গাইস কখন খুলবে, সাইজ আমার তো মনে হচ্ছে ওই যে 93-76-এর কাছাকাছি গাইস। আমার বাড়ির পাশে যে স্পাইনোটা তার স্যাডেল করবে 76 লেভেল, আর এর স্যাডেল আমার তো মনে হচ্ছে ভাই খুলতে টাইম লাগবে, আমার তো মনে হচ্ছে রে। ঠিক আছে এখন তো যাই বাড়ি, এখন বাড়ি যেতে টাইম লাগবে, তো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভাই বাড়ি আসতে আসতে গায়ে ফাইনে ভাই দেরি হয়ে গেল ভাই, বাড়ি আসতে আসতে তো কিন্তু এসে গেলাম ভাই, এর মুভমেন্ট স্পিডটা বাড়াতে হবে গাইস, ভাই বাড়ি আসতে তো অনেকক্ষণ লেগে গেলে আর, বাট এসে গেলাম কি করেও। চলো ভাই ফাইনালি বাড়ি এসে গেছে, আবে ও ভাই, আরে আমি একে ডাউন করতে ভুলে গেলাম এক সেকেন্ডে, কোথায় গিয়ে বসবো আই ডোন্ট নো, ওই যে কোথায় গিয়ে বসলো দেখো, তুই এদের কাছে এসে বস চুপচাপ। চলো ভাই আমি ক্রিস্টাল পেয়ে গেছি, কী কী লাগবে, স্পাইক গ্লাসটা তো আগে, স্পাইক গ্লাস, আবে এত অন্ধকার কেন, এক মিনিট, এত ঠেচ আছে এর মধ্যে, ওকে এটা হয়ে গেছে, একটু খাবার খাই, খাওয়া দাওয়ার পর একটু জল বাগেরা খাই, আমি জল খাই ভাই, জল খাও, জল পুরো হয়ে গেছে। এবার মেন জিনিস যেটা আমাদের ট্র্যাঙ্কুলাসের ডার বানাতে হবে বেশি করে, একদম যত বানাতে পারো তত। সেকেন্ড ট্র্যাঙ্কুলাসের ডার্ট, এটা হচ্ছে 10, কাজ হয়ে যাবে, 10টাও হচ্ছে। আর মেন জিনিসটা যেটা হলো এখানে ফাইবার ফ্লিন ঠ্যাচ গাইস, ঠ্যাচ তো বলতে গেলে বা এখানে দুটো ঠ্যাচ,
ফাইবার লাগবে, ফ্লিট লাগবে, ঠ্যাচ লাগবে, অত ঝামেলার ব্যাপার তো নেই, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসতে গেছি। ফাইবার, ফ্লিন্ট, ঠ্যাচ, চলো। ফাইবার একটা শিকাল বানাতে হবে, আগে শিকাল ভাই বানাতেই যাবে। এখান থেকে পেয়ে গেল অনেক ফ্লিন্ট, মেটালও পেয়ে যাবো এখান থেকে, তো ভালো। এখান থেকে মেটালও পেয়ে গেলাম। এখান থেকে এবার আমাদের নিতে হবে ফ্লিন্ট নিতে হবে না, ঠ্যাচ নিতে হবে। ঠ্যাচ পেয়ে গেলাম, এখান থেকে একটু ফাইবার নিয়ে নিই। এক সেকেন্ড গাইজ, আমি না একটা শিকাল বানিয়ে নিই এখানে, এলে না গাইজ অনেক বারবার গিয়ে হাত থেকে এগুলো নাও, বারবার ঝামেলা অনেক কাজ। একটা কাজ করে আমি শিকাল বানাই, একবারে অনেকগুলো খাট্টা করে রাখে না, বারবার ফাইবার নিতে যেতে হয় না, এটাই মেন জিনিস। তো বানানো যাক এবার একটু। ও কত হচ্ছে, 31 ভাই, অনেক ভাই। চলো ভাই, 31 হচ্ছে অনেক ভালো। আর এখানে যাব, এক সেকেন্ড, তার আগে আমি এখানে করে নিই 10টা এখানে হচ্ছে তো। আর একটা জিনিস যেখানে এটা করব, মিনিট, এই জায়গায় শিকাল, এই শিকালটা গাছ আগে থেকে বানিয়ে নি, কারণ লাগবে এটা। এবার দেখো গাছ জালবা, জালবা দেখবে, এবার দাঁড়ানো দেখাচ্ছে, আই ডোন্ট নো জালবা আপনারা দেখবেন। এবার আপনারা ভাববেন এই শিকাল নিয়ে কী হয়ে যাবে, গাছ দেখো শিকাল নিয়ে কী হবে, এবার আপনাদের আমি দেখাচ্ছি শিকাল নিয়ে কী হয়। এই যে আমি এটা বের করলাম, এবার শুধু আমাকে কিছু করতে হবে না, এখানে যেতে হবে, গিয়ে এটা করতে হবে। দেখো ফাইবার পাশে দেখো, ফাইবার দেখো শুধু, এবার ভর্তি ভাই পাবো এখান থেকে, ভর্তি গাছ ফাইবার পেয়ে যাবো, আমাদের আর কোনো চিন্তার ব্যাপার নেই এখান থেকে। দেখো গাছ 1000-এর বেশি ফাইবার এখান থেকে পেয়ে যাবো ভাই। একটা স্টোরেজ বক্স বানাতে হবে এইগুলো, এত ফাইবার কত গাছ দেখো। দেখো কত ফাইবার হয়ে গেল এতক্ষণ তাতে। ওই জন্য গাছ শিকাল বানানো একটা ওয়ার্থের জিনিস, শিকাল বানানো উচিত। এবার তাড়াতাড়ি করে এগুলো সব স্টোরেজ বক্সে ঢুকিয়ে রেখে দিই, কেন এখনকার জন্য তো এগুলো লাগবে না, একটা স্টোরেজ বক্স বানিয়ে নিই না, স্টোরেজ বানাতে কতক্ষণ লাগবে, এক সেকেন্ড। আর আপনাদের তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা হলো এই যে এই আর আমি এইগুলো কেন খুলেছি, আমাদের ডাইনোসর, আমাদের কাছে ডাইনোসরের মেন জিনিস যেটা, আমাদের কাছে ডাইনোসর তো গাছ দেখো বাইরে থাকে, তো আমরা ডাইনোসরের জন্য এত কিছু বানাতে ইচ্ছা করলো, তো আমি বানাবো। এবার একটু উডও লাগবে, উড একটু নিয়ে আসবে বাইরে থেকে। আর গাছ এবার আমি ভিডিওটা বেশি বড় করবো না গাছ, দেখো 7% চার্জ মোবাইল, দেখো গাছ কী করবো গাছ, এবার আমি বেশি তো ভিডিওটা বড় তো করতে চাই না। আবার পার্ট 3-তে দেখা হবে, দেখো গাছ আমরা আজকে গিয়ে শুধু ক্রিস্টাল বাগারে এত কিছু নিয়ে আসলাম, আবার পার্ট 3-তে আপনাদের সাথে দেখা হবে। দুটো বানিয়ে নিই, দুটো লাগবে, আর একটা জিনিসও লাগবে। ও এটা বানাতে পারবো, বানিয়ে নিই। আর এটার জন্য গাইস না আমাদের স্পার্ক পাউডার না কি এটা লাগবে, আই ডোন্ট নো এটা কী নাম, স্পার্ক পাউডার কি যেটা লাগবে। 57 লেভেল আমার এখানে হয়ে গেছে। স্পার্ক পাউডারই বলে ওটা, কেমন হচ্ছে আই ডোন্ট নো কী বলে ওটাকে, খুলেছি খুলেনি, খোলাই তো আছে, বানাই আবার কি। স্পার্ক পাউডার আমার জন্য স্টোন চাই, তার আগে আমি এইগুলো না আগে ওপরে গিয়ে লাগিয়ে দিয়ে আসি, 1 সেকেন্ড। কোথায় লাগাবো ভাই, এখানে তো অত ভালো জায়গা তো নেই ভাই, আমি এখানে টর্চ বাগড়া তো লাগিয়েছি। এরম করে লাগাই তাহলে লাগাতে পারবো অনেকগুলো। এটা সামনে লাগছে, কিন্তু আমি এরম করে তো লাগাতে চাই না, না এরম করে লাগাতে পারবো, ঠিক আছে এরম করে রাখবো না। আর এটাকেও তো লাগানো আছে, আর এটাকে কোথায় লাগানো, এটাকে এটার পাশে লাগে কেন, এটা এটা একটা এটার মতোই, কেন এটার মধ্যে না গাইস খাবার কুক হতে থাকে, তো
তো এবার আর একটা জিনিস আমাদের করতে হবে, যেটা হলো এই ক্রিস্টালটা দিয়ে আমাদের এগুলো বানাতে হবে। তার জন্য না আমি আগে এত কিছু না এগুলো এখানে রাখছি, শুধু এটা 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 লাগবে। আর আমাদের একটু স্টোন লাগবে, এবার স্টোন ফ্লিন্ট লাগবে, আর কিছু লাগবে না। স্টোন ফ্লিন্ট চলো নিয়ে আসা যাক। গাইস দেখো সব কিছু তো গাইস 5% চলো গাইস আজকের ভিডিওর জন্য এতটাই গাইস, আবার কি আর এত কিছু দেখে দিলাম গাইস। এই দেখো গাইস, এটাই বলছিলাম গাইস, এর থেকে আমি লুটেছিলাম অত। দেখো 92 দিল এবার, দেখেছো কত সিলিকা বল অয়েল বগেরা কত দিল ভাই। চলো এগুলো সব সোর্টেড করে এখনের জন্য তো রেখে দিই। আর আমি বলবো ওইটা কিসের জন্য লাগে, এই জিনিসটা কিসের জন্য লাগে আমি বলবো। আর এইটা না আমি এইখানে লাগাবো না, এটাকে পিক আপ করো, কি পিক আপ করে স্টেয়ারে উঠতে হবে। এক সেকেন্ড, আমি এটা লাগিয়েছি এই জন্য, আমরা ভিউ এনজয় করার জন্য কাছে এটাকে লাগিয়েছি। যেমন এখানে বসবো, এখানে এরকম করে বসে একদম চিল। গাইস প্যারে বাচ্চো আজকের জন্য গাইস এতটাই, আবার পরে দেখা হবে আপনাদের সাথে। তো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আরে বাজা, টেক কেয়ার গাইস, এমনি ঠিক আছে।